গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমার শরীর এবং মন কোনোটাই ভালো নেই। আমি জানি না আজকে আসলে কি নিয়ে ব্লগটা শুরু করব। তো ভাবছি এই সকালবেলা যে জিনিসটা আমার সাথে ঘটে গিয়েছে সেটা নিয়েই দুটো কথা বলি। তো চিন্তা করলাম বাসার কাজেও তো করতে হবে, বসে থেকে তো লাভ নাই, কাজ করতে করতেই বরং আপনাদের সাথে কথাটা শুরু করি। ঠিক সকালবেলা আমার এই ডাইনিং টেবিলটার অবস্থা এরকম থাকে। এখানে নিহাল রাতে কিছুক্ষণ পরে তার বইগুলো এখান থেকে কোনোভাবেই সে নেয় না। নিহা এখানে তার অ্যালার্ম ঘড়িটা নিয়ে আসে, এই ঘড়িটাও সে জায়গা মতো আর রাখে না। এইভাবে প্রত্যেকটা কাজে প্রচুর এলোমেলো থাকে। তো খুব সকালবেলা আমার বাসার হেল্পিং হ্যান্ড আসে, আর তার ডাকেই মূলত আমি ঘুম থেকে উঠি। আজকে সকালে সে আমাকে যে দুঃসংবাদটা দিয়ে যায় সেটা হচ্ছে যে বলে যে খালা, আমি আর আপনার বাসায় কাজ করতে পারবো না। আমি আগের যে কাজগুলা করি সেসব বাসায় যাইতে দেরি হয়ে যায়, আর তারা আমাকে অনেক বকাঝকা করে। আর সে আমার বাসায় কাজটা নিয়েছো নতুন, মাত্র 2 দিন কাজ করছে, আর আজকে তৃতীয় দিন ছিল। তা আমি তাকে কিন্তু বারবার বলে কয়ে নিচ্ছিলাম যে আপনি যেহেতু কাজ করতে আসছেন ভালোভাবে চিন্তা ভাবনা করেন, আমার কিন্তু এরকম বারবার বুয়া চেঞ্জ করা যাবে না, কাজ কিন্তু আপনাকে করতে হবে। যদি না করেন তাহলে করেন না, আপনার প্রবলেম থাকলে বলেন না, হ্যাঁ আমি আপনার কাজ করব। আমি জানি না এসব কি শুধু আমার সাথে হয় নাকি আরও অনেকের সাথে হয়, এজন্য আজকে এই ব্যাপারটা শেয়ার করলাম। তো ও যে 2 দিন কাজ করার পরে আমাকে একটা কজ দেখিয়ে দিল, কিন্তু আমি তো এরকম ওদের সাথে কোনো প্রবলেম শেয়ার করতে পারি না। বা এই যে ওরা হুট করে 2 দিন কাজ করে চলে গেল, 3 দিনের মাথায় তো আমি আর বুয়া খুঁজে পাচ্ছি না, তাই না? আমার তো বুয়া খুঁজতে 1-2 দিন লেট হয়ে যায়। আর আমরা যারা বাসা মেনটেন করি, বাসায় প্রচুর পরিমাণে কাজ থাকে, আমাদের যে কি পরিমাণ কষ্ট হয়ে যায়। বা আমার হেল্পিং হ্যান্ড কালকে আসবে, আজকে থেকে তো আমার মনে একটা প্রিপারেশন জাগে যে তার জন্য কোন কাজ রাখবো, কোন কাজ আমি করব, এগুলো নিশ্চয়ই ভাগ করা থাকে। তো এমনিতেই ছিল মন মেজাজ খারাপ সকালবেলা, তার উপরে তার কথা শুনে আরও বেশি খারাপ হয়ে গেল। তো আমি যদিও ওদের সাথে কোনো কথাই বলি না, বাট তার কথাটা শুনলাম এবং তার 2 দিনের যে টাকাটা সেটা দিয়ে তাকে বিদায় করলাম। আমি আসলে বুঝি না এরা কীরকম কাজ চাই। আমি আমার বাসার হেল্পিং হ্যান্ডদের সাথে খুব বেশি কথাও বলি না, এবং কাজের ব্যাপারও আমি একদমই তাদের পিছন পিছন ঘুরি না, বা যেটা বলে যে জ্ঞান জ্ঞান প্যান প্যান করা, এসবই আমার একদমই করা হয় না। বাট আমি তাদেরকে কাজগুলো বুঝিয়ে দিই, তারা সেভাবেই করতে থাকে। তো এই যে বারবার হেল্পিং হ্যান্ড চেঞ্জ হয়, ওগুলার রেজাল্ট কি হয় জানেন? এগুলার রেজাল্ট হয় আমরা তো যারা আছি বাসায় থাকি আমরা, বা আমরা কাউকে বলি, তারা আমাদের জন্য বাসায় কাজের লোক পাঠায়। তো এরকম বারবার যখন চেঞ্জ হয় তখন আমাদের নামে একটা বদনাম রটে, হ্যাঁ দুর্নাম রটে, যে এই বাসা থেকে বারবার কাজের বুয়া চেঞ্জ হচ্ছে, নিশ্চয় বাসার মালিক ভালো না বাসার, হ্যাঁ এরকম কিছু কথা যে বের হয়। এখন আসলে প্রবলেমটা কোথায়? আমরা তো আর ওদের মতো বাইরে গিয়ে ঘুরে ঘুরে সবাইকে বলতে পারি না যে আসলে কি প্রবলেমের কারণে আমি কাজটা ছেড়ে দিছি। তো আমি তাকে বারবার জিজ্ঞেস করছিলাম যে আপনার কোনো সমস্যা কিনা সেটা আমাকে বলেন, সেটা আমি সলভ করি, আপনি কাজটা করেন। বলেন না আপনার এখানে কোনো সমস্যা নেই, আমার নিজেরই সমস্যা।